ডিপ্রেশনের রোগীদের জন্য একটা ভালো সংবাদ আছে। রিসেন্টলি এফডিএ অর্থাৎ আমেরিকার রেগুলেটরি সংস্থা যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এক ধরনের ডিভাইস অ্যাপ্রুভ করেছেন। আলটিমেটলি এটা ইউরোপে চলছিল, এটা একটি সুইডিশ কোম্পানি। তারা বলছে আর কোনো অ্যান্টি ডিপ্রেশন কোনো মেডিসিন নিতে হবে না, আপনাদেরকে একটা হেডসেট দেবেন। এই হেডসেটটা খুব মৃদু একটা ইলেকট্রিক কারেন্ট পাঠায় ব্রেনের মধ্যে। ব্রেনের বেসিক্যালি অ্যাকচুয়ালি কী করে, মানে যখন ডিপ্রেশন হয় হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ অক্সিটোসিন যেগুলো গুড ফিলিং হরমোন কম থাকে সেগুলোকেই বাড়ায়। তো ওর জন্য আর ওষুধ খাওয়ার দরকার নেই, একদম ব্রেনের স্টিমুলেশন করেই, যেহেতু ব্রেনের থেকেই মোটামুটি হরমোনগুলো স্টিমুলেট করে, তারা সেই পুরো প্রসেসটাকে একটা স্মল কারেন্ট দিয়ে স্টিমুলেট করছে এবং এতে নাকি লোকজন অত্যন্ত ভালো ফল পাচ্ছে। অর্থাৎ এই অ্যান্টি ডিপ্রেশন খাওয়ার যে সাইড এফেক্ট থাকতো, ঘুম মানে হতে চাইতো না, মানে আপনার যারা অ্যান্টি ডিপ্রেশন খেয়েছেন আপনারা জানেন যে দিস ইজ নট এ গুড এক্সপিরিয়েন্স। বাইরে আমার জীবনে কখনো আমি ডিপ্রেশনে ভুগিনি, আমার দরকারও হয়নি, কারণ আই লিভ উইথ এ ডিফাইন্ড ফিলোসফি, অলওয়েজ আমি পজিটিভ থাকি জীবনে। কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না, ডিপ্রেশন চলেই আসে এবং যাদের ক্লিনিক্যাল ডিপ্রেশনে চলে যায় তাদের ওষুধ খেতে হয়। সবাই জানেন এই ওষুধের খুব অনেকগুলো বাজে এফেক্ট আছে, সেটা আর হবে না। এই বিশেষ করে যারা এই স্টিমুলেটিং ডিভাইসটা নিচ্ছে সবাই খুব ভালো ফল পেয়েছে এবং ইউরোপের সাকসেসফুল ট্রায়ালের পর এটা এখন আমেরিকান গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে। তো আশা করছি যারা ডিপ্রেশনের রুগী তাদের জন্য এটা একটা খুব ভালো সংবাদ, আমি এটা জানিয়ে রাখলাম।